মঞ্চভূমিষ্ঠ মাননীয় অধ্যক্ষ মহাশয়, ভূমিষ্ঠ আমার সকল সহকর্মী এবং শিক্ষাকর্মী, তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা রইল। এবং যাদের জন্য এই প্রোগ্রাম, যাদেরকে নিয়ে আমার এই প্রোগ্রাম, অর্থাৎ আমার স্নেহের ছাত্রছাত্রীরা রয়েছে, ক্যাডেট যারা রয়েছে, তাদের জন্য রইল আমার অকৃত্রিম ভালোবাসা এবং শুভেচ্ছা। অবশ্য এই প্রসঙ্গে একটা কথা বলতে চাইছি, আমাদের ক্যাডেট মহসিনা হকের তার ছোট্ট বক্তব্যের রেস ধরে যেখানে ও তুলে ধরেছে যে কোনো একটা দিন শুধুমাত্র শিক্ষক দিবস নয়, এবং এর সাথে ও এই কথাও বলেছে যে আমরা প্রত্যেকটা দিন শিক্ষকদের অবদান আমাদের মনে রয়েছে, কারণ শিক্ষকরা আমাদের বাবা মায়ের পরেই তাদের স্থান। যেদিনকে আমরা গোটা কলেজে সাথে সমগ্র ভারতবর্ষে শিক্ষক দিবস পালন করেছিলাম, সেই দিন ছিল 5 সেপ্টেম্বর। আমাদের কলেজেও সেই দিন প্রোগ্রাম হয়েছিল এবং একই সাথে ওই দিনকে আমাদের কলেজে পুলিশের তরফ থেকে একটা অনুষ্ঠানে রাখা হয়েছিল। যখন আমাদের ছেলেমেয়েরা আমাদের এসে বললেন যে স্যার আমরাও পালন করতে চাইছি এবং আমরাও চাই যে শিক্ষক শিক্ষিকাদেরকে সম্মান জানানোর জন্য আমরাও একটা ছোট্ট প্রচেষ্টা করতে চাইছি, তখন ওদেরকে আমি বারণ করেছিলাম যে কি করে করা সম্ভব হবে, কারণ শিক্ষক পেয়ে যাবে। ওরা কিন্তু তখন একটা কথাই বলেছিল যে না স্যার, আমাদের মনে সবসময় শিক্ষকদের সম্মান আছে, কোনো পার্টিকুলার দিন নয়, আমরা কলেজে থাকি বা না থাকি তাদের অবদানটা সবসময় রাখি। এবং সেই ক্ষেত্রে আমি তাকে কথা দিয়েছিলাম যে বেশ, আমি তোমাদের প্রস্তাবটা আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয়কে আমি উত্থাপন করব এবং তার সাথে সাথে আমি আমার যাবতীয় যত আমার সহকর্মী রয়েছে তাদের কাছে অনুরোধ করব যাতে তারা এই অনুষ্ঠানে যোগদান করে। এবং সকলকে ধন্যবাদ যে আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় তিনি আমাদের সমর্থন করেছেন, এবং একই সাথে আমি সত্যিই গর্বিত যে আমাদের কলেজের সকল শিক্ষক শিক্ষিকা এবং সঙ্গে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় থেকে আগত যারা অতিথি রয়েছেন তারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং সেজন্য আমি সত্যিই গর্বিত। শিক্ষক সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শিক্ষককে অবশ্যই সর্বাঙ্গীনভাবে পবিত্র হইতে হইবে এবং তখনই তাহার মুখের কথায় শক্তি সঞ্চার হইবে যখন তিনি মুহূর্তে নিজেকে ছাত্রের স্তরে নামিয়ে আনতে পারেন এবং তাহারই মন দিয়ে দেখিতে পারেন এবং বুঝতে পারেন এইরূপ শিক্ষকই প্রকৃত শিক্ষাদানের সমর্থ, অন্যথা নহে। অর্থাৎ শিক্ষককেও একই সাথে ছাত্রের মন দিয়ে দেখতে হয়, ছাত্রের মন দিয়ে বুঝতে হয়। সেই রকমই একজন মহান শিক্ষক ছিলেন, ছাত্রদল ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি মূলত ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। দুর্ভাগ্য হচ্ছে বা সৌভাগ্য বলতে পারি, এদের দ্বারা অনুপ্রাণিত হয়েছি। আজকে এখানে রাধাকৃষ্ণনের কোনো ফটো এখানে রাখা নেই, কারণ যেহেতু তার জন্মদিন আমরা পালন করে চলে এসেছি এবং সেটা আমাদেরই ব্যর্থতা বলতে পারেন। আপনারা নিজগুলো এখানে ক্ষমা করে দেবেন যে এখানে তার কোনো প্রতিকৃতি এখানে রাখা হয়নি বা নেই, সেই জন্য আমরা আপ্রাণ দুঃখিত। তো সেই জন্মদিনটাকে পালন করার জন্যই মূলত আমরা শিক্ষককে পালন করে থাকি। এবং তার থেকে বড় কথা হচ্ছে এই দিবসটা একটা ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের সাথে সেতু বন্ধনের কাজ করে থাকি, কারণ আমরা প্রত্যেকেই জানি যে শিক্ষকদের একটা অবদান তো আমাদের সবসময় রয়েছে আমাদের জীবনে। আজও আমরা যারা শিক্ষক শিক্ষা রয়েছেন স্কুল কলেজে পড়ে এসেছি, সেই মাস্টারমশাইদের দেখলে আমরা এখনো তাদের জন্য আমরা মাথা নত হয়ে যায় শ্রদ্ধাতে। সেরকম করে আমরা চাই যে তোমরাও একদিন জীবনে অনেক জায়গায় বড় জায়গায় যাবে এবং সফল হবে, এবং তোমাদেরকে নিয়েও আমরা একদিন গর্ববোধ করবো, গর্বিত হবো আমরা। এবং যেন আমরা বলতে পারি যে না, আমাদের কবি জয়দেব মহাবিদ্যালয় থেকে অমুক